ঘড়িতে এখন বাজে 6টা 36। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় 5 তারিখ আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো বাইরেটা এখনো অন্ধকার, মোটামুটি 7টার আগে জানো তো রোদ ওঠে না। তো আমি বসিয়ে দিয়েছি এখানে রান্না বান্না, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভেজ ডালটা সিদ্ধ করা আছে, আগের দিন করে রেখেছিলাম, ওটা সোমবারে দেবো। আর ফুলকপি আলু ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতী সৌরভ ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। তো সকালবেলা এই যে ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ, এখনো আলো ফোটেনি। তো সোমবার আজকে বাবাসায় যাবে অফিস। তো যথারীতি ঘুম থেকে উঠলাম, উঠে বর্মাশাই গেছে ফ্রেশ হতে, আর আমি এই যে রান্না বান্না করছি। খুব বেশি কিছু রান্না হবে না, ভেজ ডাল হবে আর হচ্ছে ফুলকপি আলু ভাজা, ভাত, ব্যাস এটাই দেবো টিফিনে। তো ও চলে যাবে, তারপর আমার ঘরের কাজকর্ম আছে আর কি, ঘর এলোমেলো হয়ে আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, যেগুলো আর কি প্রত্যেকদিনই সবার কাজ থেকে থাকে। তো চলো আপাতত রান্না বান্নাটা ছেড়ে নিই, তারপর তো বাকি কাজগুলো করতে হবে। এই যে উনি রেডি, এবার বেরিয়ে পড়ছেন অফিসের জন্য। বরমাসাই চলে গেল অফিস। তারপরে আর কি ও যেতে না যেতেই আমি একটু বসেছিলাম, ভাবলাম যে একটু পরে উঠে কাজ করবো, জানো জল চলে এসে, মানে জল আসার কোনো ঠিক নেই। তো যাই হোক, স্নান পুজো সমস্ত কমপ্লিট করে জামা কাপড়ও ধুয়ে দিলাম। এখন হচ্ছে টিফিন খাবো। তো দাঁড়াও দুধটা গরম বসিয়ে দিই আর কি। আর এদিকে জামা কাপড় তো মেলাই আছে, কি আর বলবো, এদিকে আবার আলো পড়ছে। তো যাই হোক, সমস্ত কাজ বাজ তো হলো। চলো এবারে দুধটা গরম করি, ওটস খাবো, কলা দিয়ে ওটস খাবো। তারপর আজকে একটা যুদ্ধ করব, জানো তো। জানি না যুদ্ধে সফল হতে পারবো কিনা, মানে চেষ্টা করব যুদ্ধটা জয় করার। তো আপাতত চলো টিফিনটা আগে খেয়ে নিই, সকালে ব্রেকফাস্টটা মানে করতে হবে। এই যে দেখো টিফিন নিয়ে চলে এসেছি, আর আজকে না দুধের মধ্যে একটু গুড় মিশিয়েছি। আর এই যে ওটস, এইটুকু শেষ হলে নতুন আর একটা প্যাকেট কাটবো। আর এই যে কলা, এই দিয়ে করব টিফিন। টিফিন খেয়ে বসলাম, বর্মশাইয়ের একটা জামা আছে, আগের দিন ধুয়েছিলাম, সেটা আয়রন করতে। কাজ আর শেষ নেই, যতই ভাবি রান্না হয়ে গেছে, কোনো কাজ করবো নেই, টুকটুক টুকটুক করে কাজ থেকেই থাকে। তারটা হয়ে গেছে ছোট, আর জানো তো মানে আয়রন করে জায়গাটা তো এখানে না, টান লাগলে এই যে একটা খুলে যাচ্ছে। যাই হোক, কোনো রকমে করে দিই, আমি তো আর দোকানের আয়রনের মতো পারবো না। এই একটাই শার্ট আছে, এটাই করলে ব্যাস হয়ে যাবে। খাওয়া দাওয়া তো হলো, ঠিক আছে, ঘরের কাজ বাজ হলো, এবার হবে হচ্ছে মেন যুদ্ধ। তো যুদ্ধটা কি নিয়ে হবে জানো? এই যে বুঝতেই পারছো, তো এটা নিয়ে হবে যুদ্ধ। আর এইখানে এই যে যুদ্ধ সরঞ্জাম রেডি করেছি। জানি না যুদ্ধে জয় হতে পারবো কি পারবো না, দেখা যাক। কখনো করিনি আগে, জানো তো। তো বানাবো আজকে সরা পিঠে বা চিতই পিঠে, অনেকেই অনেক নামে বলে আর কি। তো কখনোই বানাইনি আমি। পাটি সাপটাটা করেছি, দুধ পুলি করেছি, এমনি পুলি পিঠা করেছি, কিন্তু এটা কখনো বানাইনি। দেখি করে দেখি হয় কি না। তো এই যে এখানে বাটিটার মধ্যে নুন জল নিয়েছি, এটা যত সম্ভব একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে এই সরাটার মধ্যে একটুখানি হালকা জলে চুবিয়ে চুবিয়ে তারপরে এই ব্যাটারটা দিতে হবে, দিয়ে সরা দিয়ে ঢেকে দিতে হবে, তবেই বোধহয় হবে। তো দেখা যাক। প্রথম যেটা মেন ভয় সেটা হচ্ছে সরাটা ফেটে না যায়। তবুও মা দেখো এই যে মাটি লাগিয়ে, মানে আমার পাশের বাড়ির এক বৌদির উনান আছে, ওইখানে ওই মাটি লাগিয়ে কি বলে গরম করে করে আর কি রেখেছিল, মানে কিছু একটা করে আর কি রেখেছিল। তো দেখা যাক, যত সম্ভব ফাটবে না। তো ছোট গ্যাসটাই বসাবো এবং গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তো দেখি হয় কিনা। এই সমস্যাটা কি জানো তো, এই ছোট গ্যাসটা না, মানে বার্নারের কি বলে, এটা একটুখানি ভাঙা আছে। তো এটা ঠিক মতো বসছে না, তো এবার তাও বসেছে। প্লিজ যেন হয়, তাহলে পুরো মনটাই খারাপ হয়ে যাবে। দেখা যাক হয় কি না।
যদি না হয় না ওগুলো মনটাই খারাপ হয়ে যাবে। তাহলে এটার মধ্যে কি করতে হবে জানো তো, একটু ময়দা মিশিয়ে আর নারকেলের পুর তো আমি খাই না, তাহলে মাখা সন্দেশ টাইপের বানাতে হবে, বাড়িতে আরো খরচা বেড়ে যাবে, করে তাহলে পাটি সাপটা করে নিতে হবে। প্লিজ যেন হয়ে যায়। খেতেও ইচ্ছা করে, কি আর করবো বলো, প্রত্যেকবার তো বাড়িতেই খাই, মাই বানায়, কিন্তু এইবার তো যেহেতু আর সময়ই হয়ে ওঠেনি না, দুদিনের মানে 4-5 দিনের জন্য গেছি, তার মধ্যে বিয়ে বাড়ি কেটে গেছে, দেখা যাক হয় কিনা। মুখটা দেখে বুঝতেই পারছো যুদ্ধে জিততে পারিনি, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এটা যাই হোক আমি সরাটা ভিজিয়ে রেখেছিলাম, ও মানে উঠছিলই না, ওঠেই নি, কেমন লেগেছিল। এখন দেখো জলে ভেজানোর পর কি সুন্দর ভেতর থেকে বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন ভিজানো পিঠে। 1 মিনিট দাঁড়াও। তো আর কি, যুদ্ধে তো জিততে পারলাম না, হেরে গেলাম, হলো না পিঠে, আর হলো না, কি করব। তাও তো ভাগ্যিস চালের গুঁড়ি কমই ভিজিয়েছিলাম, বাকিটা ফেলে দিলাম, আর কি করব, কারণ হলো না যখন, তখন তো আর কিছু করার নেই। তো দুধটা তো রয়েছে, ভাবলাম যে কি করব। তো গতকালকে তো বাজার থেকে আসার সময় না এসে কিনে এনেছিলাম লাউ, বাঁধাকপি, ফুলকপি, মানে 4-5 দিন বলো না, 3-4 দিন যাতে চলে সেভাবে সবজি কিনে এনেছিলাম। তো এই যে লাউটা এনেছি, এটাই অর্ধেকটা দিয়ে দুধ লাউ করে নিই। কিছু একটা তো মিষ্টি, পিঠে না হলেও না হোক, কিন্তু মিষ্টি জিনিস কিছু একটা যখন খাবো মন হয়েছিল, তখন নয় চলো দুধ লাউটাই খাই, ভিজানো পিঠা নয়, নাইবা খেলাম। মনটা খুব খারাপ লাগে জানো তো, এখন হয়তো আমি হাসছি, সত্যি যখন দেখলাম যে উঠছে না, মানে সরা থেকে উঠছেই না, ভীষণ মনটা খারাপ লাগছিল। যে শুয়েছিলাম, তারপরে যাই হোক উঠে দুপুরের খাবারটা খেলাম, আর তারপরে ভাবলাম দেখো দুধটা তো আমার তো ফ্রিজ নেই, তো দুধটা নষ্ট হয়ে যাবে, রাখাও যাবে না। তা আমি এখন উঠলাম, উঠে এখন এই 3:30টার মতো বাজে, আর চলো দুধ লাউটাই করে নিই, কি আর করবো। তো রেডি হয়ে যাচ্ছি এখন স্টেশনে। আর আজকে হচ্ছে আমার জন্য একটা ব্যর্থতম দিন জানো তো, মানে আজকে না সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। একদিকে তো পিঠেটা করতে পারলাম না, ব্যর্থ হলাম, তারপরে না দুধ লাউটা করলাম, আমি দুধটা মানে অল্প দুধ তুলে রেখে আগে না গুড় দিয়ে ভিজিয়ে মানে গুলিয়ে রেখেছিলাম, তো দুধ কাটেনি, কিছু হয়নি, প্রায় 10-15 মিনিট ছিল, কিন্তু পুরোটা যখন দিলাম মানে পুরো দুধ লাউটার মধ্যে, তখন দেখছি কেটে গেছে। পুরো ব্যর্থতম দিন, এবং মানে ভালো লাগছে না আজকে, একদম মুডটা ঠিক লাগছে না। তো যাই হোক চলো, এখন বর্মশাই ফোন করলো, ফোন করে বললো যে ও বেরিয়ে গেছে, ট্রেনে উঠে পড়েছে, তাই যাই একটু হেঁটে আসি আর কি। এই তো রুটিন প্রত্যেক দিন বিকালবেলায় আমার। চলে এসেছি গো স্টেশন থেকে, এই যে জিনিসপত্র নিয়েছি, এই বলছি নিমকিটা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, যেটা এনেছি। এই যে নিমকি, বিস্কিট, এটাকে কি বলে তো, ভুজিয়া, ছাতুর প্যাকেট, মুড়ি, লেবু, অনেক কিছু এনেছি, ওল। এখন এটা খেয়ে দেখার পালা। আর যে দুধ লাউটা বানিয়েছি বললাম যে ইসে হয়ে গেছে, দুধটা কেটে গেছে, খেয়ে দেখি ভালো লাগে কিনা, ভালো না লাগলে ফেলে দিতে হবে আর কি। মানে আজকে দুটো জিনিসই একদম বেকার হলো, আর বানাবো না। আর এবার তো শুধু মাংস আর ভাত বানাবো, আর অন্য কিছু আর বানাবো না। দুধ লাউটা আমার চিনি দিয়েই ভালো, আমি বেকার আজকে দুধটা দিয়ে করতে গেলাম। চলো দেখি বর্মাশাইকে দিয়ে দেখি কি বলে, খেয়ে না। অনেকক্ষণ বসেছিলাম, এবার এসেছি লুচি করতে। তো আমি কড়াইতে তেল গরম বসিয়েছি, আর এদিকে লুচি বেলতে থাকছি। বর্মশাই গেছে বাথরুমে, বেরালে ও ভাজবে, আমি বেলে দেবো, ও ভাজবে। দুজন মিলেমিশে করলে জানো তো তাড়াতাড়িও হয়ে যায়, বিরক্তও লাগে না। ওই যে বেরিয়ে গেছে, এদিকে আসবেন না। মুখ ভ্যাংচানো ছবি না পোস্ট করে লুচিগুলোকে গোল গোল করে বেলো। লুচিগুলো গোল গোলই বেলা হচ্ছে, বেশি বক বক করবে না। ওই তুমি এসে করো। হ্যাঁ চলো, আমার তো প্রায় 4-5টা বেলা হয়ে গেছে, ভাজতে থাকুন। গেঞ্জি ফেঞ্জি তো পড়বে না, তো ভিডিও করতে পারছি না, ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, লুচিটা ভেজে নিই। লুচি রেডি, গরম গরম আটার লুচি, ময়দার না। এটা হচ্ছে দুধ কেটে যাওয়া দুধ লাউ, কুমড়ো আলুর তরকারি, এখানে আছে লাড্ডু। এই হচ্ছে রাতের খাবার।